বাইরে কর্মরতদের ভার্চুয়াল শুনানির দাবি। যারা বাইরে বসবাস করেন তাদের জন্য যাতে ভার্চুয়াল শুনানি করা যায় তার দাবি তোলা হচ্ছে। আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা কিন্তু বলছেন একাধিক দাবি দেওয়া, মূল ইস্যু কোনটি? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল মূলত 5টি পয়েন্ট নিয়ে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাদের দাবি জানিয়েছেন। তাদের মধ্যে একটি হলো যে এই যে 1,36,00,000 ভোটারের তথ্যের অসঙ্গতির কথা জানাচ্ছে নির্বাচন কমিশন, এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সে যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কি ধরনের তথ্যের অসঙ্গতি রয়েছে সেটাও কিন্তু যাদের ক্ষেত্রে এই ধরনের অসঙ্গতি রয়েছে তাদের জানা প্রয়োজন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই তাদের দাবিতে রাখা হয়েছে এই বিষয়টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি জানাচ্ছে যে এই যে বিএলএ 2 তাদেরকে বলা হচ্ছে তারা শুনানিতে থাকতে পারবেন না। এর কি কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন? যদি নির্বাচন কমিশন এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করে থাকে তাহলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস, এমনটাও কিন্তু দাবি জানানো হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে বয়স্ক বা প্রবীণ যারা ভোটার রয়েছেন তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, তারা শুনানিতে যাচ্ছেন, তারা শারীরিকভাবে অনেকে অসুস্থ রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টিকেও কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে। তার কারণ তাদেরকে যাতে বাড়িতে ভোট দেওয়ার যেরকম ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে সেরকম শুনানির ব্যবস্থা যাতে করা যায়, সেই বিষয়টি কমিশন যাতে ব্যবস্থা নেয় সেই দাবিও তৃণমূল কংগ্রেস জানিয়েছে প্রতিনিধি দল। অন্যদিকে কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা পড়াশোনার কারণে যদি কেউ বাইরে থাকে তাহলে তার ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি করা হোক। তার কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু বাইরে যারা এ রাজ্যের যারা ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে পড়াশোনার কারণে বা কাজের কারণে, চাকরির কারণে তারা কিন্তু ছুটি পান না। সেই জায়গায় তাদের ক্ষেত্রে তারা কিভাবে শুনানিতে আসবে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, এবং সেই কারণে তারা দাবি জানাচ্ছে যে তাদের ক্ষেত্রে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হোক। অন্যদিকে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে অথচ সেই দিন কোনো ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে তাহলে বিকল্প একটা শুনানির দিন দেওয়া হোক, এমনটাও দাবি তৃণমূল কংগ্রেসের। এই দাবিগুলি তারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জানিয়েছে। শুধু তাই নয়, তারা জানতে চাইছে যে এ বিষয়ে তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে তাদের কাছ থেকে কি উত্তর পায়। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো সদর্থক উত্তর না পায় তাহলে আগামী দিনে আরো একবার তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাদের দাবি নিয়ে আসবে, এমনটাই জানিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।